মাযহাবী একজন আলেম বলেছিলেন, বাড়ি তার সিরাজগঞ্জ, বলছে আহলে হাদিসেরা তোমরা তো কোরআন হাদিস ছাড়া কিছু মানো না। তা আল্লাহ তো কোরআনে শূকরের গোশত হারাম করেছেন, শূকরের নাড়ি ভুঁড়ি, শূকরের আঁতরি উঝুরি, শূকরের মগজ, শূকরের পা, শূকরের কলিজা, এগুলি তো হারাম করেননি। তোমরা তো আহলে হাদিস কোরআন হাদিস ছাড়া মানো না, তো শূকরের গোশতটা বর্জন করো, আর গোশত ছাড়া যা আছে এগুলি ভক্ষণ করো। কারণ কোরআনে তো আল্লাহ শূকরের গোশত হারাম করেছেন, শূকরের আঁতরি উজুরি নাড়ি ভুঁড়ি কলিজা গুর্দা মগজ এগুলি তো হারাম করেনি। এটা হলো মাযহাবী মুকাল্লিদ, ওরা কোরআনের একটু পড়ে আর একটু পড়ে না। ওয়ালা তাকরাবুস সালাত, সালাতের ধারে কাছেও যেও না। ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো। মদ হারাম হওয়ার আগে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছিলেন। এই আয়াত আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুস সালাত, সালাতের ধারে কাছেও যেও না। ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো। ওয়া আনতুম সুকারা এটুকু আর পড়ে না, না পড়ে বলছে ওয়ালা তাকরাবুস সালাহ, আল্লাহ বলছে সালাতের কাছেও যেও না। এই তো আল্লাহর কোরআনের নির্দেশ। এটা সেই লোকের মতো যে লোক পড়ছিল রাস্তায় ওয়ালে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। ও নিজের সুবিধার্থে পড়ছে এখানে প্রস্রাব করিবেন, করিবেন বলে থেমে গেল, তারপর না করিলে 500 টাকা জরিমানা। অর্থ তো উল্টে গেল। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছেও যেও না। ওয়া আনতুম সুকারাটা বাদ দিল। বেয়াদব মুকাল্লিদ চোখে দেখে না কোরআনের আয়াত। আল্লাহ পাক যেখানে শূকরকে হারাম ঘোষণা করেছেন সেখানে আল্লাহ বলেন ফাইন্নাহু রিজসুন, নিশ্চয় শূকরটা হলো নাপাক। শূকরের হাত পা চোখ কান, শূকরের চামড়া, শূকরের লোম, শূকরের বিষ্ঠা, শূকরের আঁতরি আঝুরি, শূকরের গোশত, শূকরের রক্ত সবই হারাম। গোটা শূকরটাই নাপাক। শূকরের গোশত হারাম। গোশত মানে কি? গোশতের সাথে কি হাড্ডি থাকে না? গোশতের সাথে কি চর্বি থাকে না? গোশতের সাথে কি কলিজা থাকে না? কুরবানির গোশত যখন বন্টন করা হয় তখন কি কলিজা সহ বন্টন করা হয় না? ওর মধ্যে কি চর্বি থাকে না? গোশত যারা বিক্রি করে তারাও জানে গোশত কাকে বলা হয়, গোশত যারা কেনে তারাও জানে যে গোশত কাকে বলা হয়। 1 কেজি গোশত দেন, 1 কেজি গোশতের মধ্যে কিছু হাড্ডিও আছে, কিছু চর্বিও আছে, আবার কিছু গোশত আছে, সব মিলায় 1 কেজি গোশত। আল্লাহ পাক শূকরের গোশত হারাম করেছেন। শূকরের গোশতের মধ্যে আঁতুরি উঝুরি চর্বি সবই আছে। এটাকেই বলা হয় আরবি ব্যাকরণের কায়দায় ইতলাকুল জুজ। এটাকেই বলা হয় ফিকহ শাস্ত্রের ভাষায়, কোরআনের তাফসীরের ভাষায় ইতলাকুল জুজ ওয়া ইরাদাতুল কুল। অল্প একটু বলে পুরাটা বোঝানো হয়। মহান আল্লাহ পাক বলেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, 2 পূর্বের প্রভু হলেন আল্লাহ, 2 পশ্চিমের প্রভু হলেন আল্লাহ। উত্তর আর দক্ষিণের প্রভুকে অবশ্যই আল্লাহ। উত্তর আর দক্ষিণের প্রভু আল্লাহ, পূর্ব পশ্চিমের প্রভু আল্লাহ। কিন্তু আল্লাহ পাক এই আয়াতে বলছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন,
দুই পূর্বের প্রভু আল্লাহ, দুই পশ্চিমের প্রভু আল্লাহ। এটাকেই বলা হয় ইতলাকুল জুজ ওয়া ইরাদাতুল কুল। আমাকে একবার ইন্টারভিউতে জিজ্ঞেস করছিল যে আল্লাহ যে বললেন পূর্ব আর পশ্চিমের প্রভু আল্লাহ, তো তাহলে উত্তর দক্ষিণের প্রভু কে? তাই ইন্টারভিউ বোর্ডের মাস্টার সাহেব ওনাকে জিজ্ঞেস করলেন, স্যার আপনার বড় ছেলের নাম কি? সে বলছে আমার বড় ছেলের নাম আব্দুল্লাহ। আপনার দ্বিতীয় ছেলের নাম কি? এহসানুল্লাহ। তৃতীয় ছেলের নাম কি? হাবিবুল্লাহ। এবার আপনাকে যদি কেউ আব্দুল্লাহর বাপ বলে ডাকে, এটা আব্দুল্লাহর বাপ, একটু শুনে যাও, তো এটার মানে কি এই যে এহসানুল্লাহ হাবিবুল্লাহর বাপ আপনি নন? স্যার তখন হাসছেন। তো বললাম যে আব্দুল্লাহর বাপ বলাতে কি বাকি দুই ছেলেকে অস্বীকার করা হলো? আল্লাহ পূর্ব পশ্চিমের প্রভু, উত্তর দক্ষিণের প্রভু আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবই আল্লাহ পাকের, সবই আল্লাহর সৃষ্টি, সবই আল্লাহর নিয়ন্ত্রণাধীন। বলছিলাম ইতলাকুল জুজ ওয়া ইরাদাতুল কুল। আল্লাহ পাক বললেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, ঈদের দিনের ফজরের কসম, আরাফার দিনের ফজরের কসম। যেই ফজর থেকে নিয়ে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, যে আরাফার দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ ক্ষমা করেন। ফজর থেকে শুরু হয় ক্ষমা করা, সূর্যাস্ত যাওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা করেন। সেই ফজরের কসম, 10 দিনের কসম, জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর, জোর এবং বেজোরের কসম। ওয়াশ শাফি মানে জোর, জোর হলো ঈদের দিন 10ম তারিখ, 10 হলো জোর। বেজোর হলো আরাফার দিন 9ম তারিখ, 9 হলো বেজোর। জোরেরও কসম, বেজোরেরও কসম, আরাফার দিনের কসম, ঈদের দিনের কসম, ফজরের কসম, 10 দিনের কসম। হালফি যালিকা কাসামুল লিযি হিজর। আল্লাহ পাক বলছে যে এই কসম যে আমি করতেছি এর মধ্যে কোনো শিক্ষণীয় নাই। আল্লাহ জিজ্ঞেস করতেছেন এর মধ্যে কি কোনো শিক্ষণীয় নেই? কসম কি খামাখা করি আমি? আরাফার দিনের ফজরের কত মূল্য, ঈদের দিনের ফজরের কত মূল্য, আরাফার দিনের কত মূল্য, ঈদের দিনের কত মূল্য, জিলহজ মাসের প্রথম 10 দিনের যে কি মূল্য, একমাত্র ঈমানদার ছাড়া পৃথিবীর কেউ আর জানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের সমতুল্য আমল কারো হয় না, কেউ এত নেক আমল করতে পারে না। এই 10 দিনে যারা আমল করে, এই 10 দিনের আমল সমতুল্য আমল পৃথিবীতে আর নাই। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর রাস্তায় যুদ্ধ করলেও কি এই 10 দিনের আমলের সমতুল্য হওয়া যায় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করলেও এই 10 দিন আমলকারীর সমতুল্য হতে পারে না। কিন্তু একজন মুজাহিদ, যেই মুজাহিদ মাল এবং জান নিয়ে রাস্তায় বের হয়েছিল, যুদ্ধের ময়দানে বের হয়েছিল জান আর মাল নিয়ে, জানও ফেরত আসে নেই, মালও ফেরত আসে নেই, দুটাই আল্লাহ রাস্তায় ব্যয় হয়ে গেছে, সেই মুজাহিদের আমল এই 10 দিনের আমলকারীর সমতুল্য হতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন, তোমাদের কি এক লাভজনক ব্যবসার কথা বলবো না? লাভজনক ব্যবসা, তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসায় তোমাদেরকে কঠিন আযাব থেকে নাজাত দেবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, ঈমান আনে, আল্লাহর প্রতি রাসূলের প্রতি বিশ্বাস রাখে, আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মাল দিয়ে যুদ্ধ করে, জান দিয়ে করে। আল্লাহর কোরআনের আয়াতের সেটিংটা কত সুন্দর! আল্লাহর কোরআনের আয়াতের প্রত্যেকটা শব্দ আপনি চিন্তা করবেন যে আল্লাহ যদি বলতেন যে তোমরা জান দিয়ে যুদ্ধ করো, মাল দিয়ে যুদ্ধ করো, তাতে বললেন না, কি বললেন? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, মাল দাও আগে আর জান দাও পরে। মাল আগে দিতে হবে কেন? জান আগে দিলে মাল আর দেওয়ার সুযোগ থাকে না। কেউ যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়, সে কি আর দান করার সুযোগ পায়? না। শহীদ হয়ে গেলে সে তো দুনিয়া থেকে চলে গেল, তার যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক তো ছেলে নিয়ে আত্মীয় স্বজন হয়ে গেল। তখন আর সে কি করে দান করবে? তা আল্লাহ পাক বলছে যে মরার আগে আগে দান করো কিছু। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, আগে মাল দাও। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এর মধ্যেই কল্যাণ আছে যদি তোমরা জানতে, তোমরা তা জানো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, ফিলিস্তিনে যারা শহীদ হচ্ছে, তারপরে মিয়ানমারে যাদেরকে শহীদ করা হচ্ছে, আমরা দেখছি বড় বিভৎস চেহারা, বড় বিভৎস অবস্থা। জিন্দা মানুষের শরীরের গোশতগুলি চাপাতি দিয়ে কেটে কেটে টুকরা টুকরা করা হচ্ছে, জিন্দা মানুষের হাত পা কেটে নেওয়া হচ্ছে, জিন্দা মানুষকে টুকরো টুকরো করে ফেলানো হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো দেখতে পাও তারা খুব কষ্ট পাচ্ছে, কিন্তু আল্লাহর কাছে তাদের কোনো কষ্ট নাই। আল্লাহর কসম, যারা শাহাদাতের মৃত্যুবরণ করেন, তা একটা পিঁপড়া কামড় দিলে যতটুকু ব্যথা পায়, তার চেয়েও হালকা ব্যথা তারা পায় যারা শাহাদাতের মৃত্যুবরণ করে। এপারে দুনিয়া আর ওপারে জান্নাত, এপারে দুনিয়া ওপারে জান্নাত। এটা শহীদদের মর্যাদা। এপারে দুনিয়া আর ওপারে জান্নাত, বিনা হিসাবে জান্নাত। তবে কারো হক মেরে খেলে সেটা মাফ হবে না, সে শহীদ হোক, কোনো মাফ নেই। শিরকের পাপ যদি নিয়ে মারা যায় সেটাও মাফ হবে না। অবশ্যই শিরক থেকে তওবা করে তারপরে শহীদ হতে হবে। এই শহীদের মর্যাদা এত বেশি, এই শহীদের মর্যাদার চেয়েও বেশি মর্যাদা পূর্ণ ওই ব্যক্তি যে ব্যক্তি জিলহাজ মাসের প্রথম 10 দিনে ভালো আমল করল। ভালো আমল করার মানে এই নয় যে নতুন করে এই 10 দিনের জন্য কিছু আমল আবিষ্কার করবেন, না। যেগুলি পুরাতন আমল আছে, দান, সাদাকা, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, এগুলি বেশি বেশি করে করবেন। অন্যান্য সময় যত দান করেন
এই 10 দিনে বেশি বেশি দান করবেন, বেশি বেশি সিয়াম পালন করবেন 9 দিনে, যেহেতু 10ম দিন ঈদের দিনে সিয়াম পালন হারাম। ঈদের দিনে সিয়াম পালন হারাম। ঈদের দিন বাদে 9 তারিখের আগ পর্যন্ত যতটা পারবেন সিয়াম পালন করবেন। 10 দিনে অনেক আমল আছে, তার মধ্যে 1 নম্বর আমল হোক তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাকবীর হলো 2 প্রকার। এই 10 দিনে তাকবীর 2 প্রকার। একটা হলো তাকবীরে মুকাইয়াদ, আর একটা হলো তাকবীরে মুতলাক। সাধারণ তাকবীর আর নির্ধারিত সময়ের তাকবীর। সাধারণ তাকবীর হলো জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে নিয়ে শুরু করে 13 তারিখের সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত রাস্তাঘাটে, পথে, বাজারে উঠতে বসতে, শুইতে, চলাফেরা করতে সর্বাবস্থায় আপনার মুখে জারি থাকবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ মহান। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। আল্লাহু আকবার, আল্লাহ মহান। কে বড়? মেম্বার সাহেব বড় না আল্লাহ বড়? কে বড়? চেয়ারম্যান সাহেব বড় না আল্লাহ বড়? কে বড়? এমপি সাহেব। জিনা এমপি সাহেব বড় নন, বড় হলেন আল্লাহ। কে বড়? মন্ত্রী মহোদয়। জিনা মন্ত্রী মহোদয় বড় নয়, বড় আল্লাহ। কে বড়? জাতিসংঘের মহাসচিব বড় না জাতিসংঘের মহাসচিব বড় নন, বড় হলেন আল্লাহ। কে বড়? বড় রাষ্ট্রের বড় মোড়ল, বড় রাষ্ট্রের বড় প্রেসিডেন্ট, তিনি বড় না তিনি বড় নন, বড় হলেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যাবতীয় প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। রাস্তার মধ্যে দেখি আমি ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন, পাতি নেতার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন, বড় নেতার পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন, ছোট নেতার পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন, সরকারি দলের নেতার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন। বেটা, শুভেচ্ছা ধুয়ে পানি খাবো নাকি? শুভেচ্ছা ধুয়ে পানি খাবো? 1 কেজি কাঁচামরিচের দাম কত? 1 কেজি পটলের দাম কত? 1 কেজি আলুর দাম কত? 1 কেজি তেলের দাম কত? 1 কেজি চাউলের দাম কত? গরুর গোশতের নাম আর মুখে আনলাম না। লক্ষ লক্ষ কোটি কোটি জনতা বছর পার হয়ে যায়, 1 কেজি গরুর গোশত কিনতে পারে না। এদেশে মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তুমি নেতা সেজেছ, আর রাস্তার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিলবোর্ড বানাচ্ছ, আর বসে ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদের শুভেচ্ছা দিয়ে পানি খা তুই, আমার দরকার নেই। এই টাকাগুলি গরিবের মধ্যে বিতরণ করলে, এই টাকাগুলি অভাবীদেরকে দিলে,